বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আপনাদের অনেক পুরনো দিনের একটি গল্প শোনাবো, যা বর্তমান সময়ের সাথে অনেক মিলে যায়। এক গ্রামে একটি ছেলে ছিল। সে অনেক পারদর্শী ও উচ্চাকাঙ্ক্ষী ছিল। জীবনে তার অনেক বড় বড় কাজ করার ইচ্ছে। গ্রামের সবাই তাকে অনেক পছন্দ করত আর প্রশংসা করত, কারণ সে অনেক শক্তিশালী, কঠোর পরিশ্রমী আর বুদ্ধিমান ছিল। সব গ্রামবাসী মনে করত সে জীবনে অনেক উন্নতি করবে, সাথে সাথে গ্রামের উন্নতি করবে আর গ্রামকে এগিয়ে নিয়ে যাবে। ছেলেটির বিশ্বাস ছিল তার জীবনে সে যা ইচ্ছা তাই হতে পারবে। এই জন্য সে বুক ফুলিয়ে পুরা আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করত। তার এই আত্মবিশ্বাসের কারণ হলো সে ঘন্টার পর ঘন্টা তলোয়ারবাজি শিখত, যার কারণে তার শরীর খুব মজবুত আর শক্তিশালী হয়েছিল। অনেক সময় সে যখন তলোয়ারবাজি শিখে বাসায় ফিরত, পথে অনেক মেয়েরা তাকে দেখে হাসত আর তাকে দেখে হাত নাড়ত। সেও তাদেরকে দেখে হাসত। এদের মধ্যে একটি মেয়েকে সে খুব পছন্দ করত, কিন্তু তাও সে তাকে তেমন পাত্তা দিত না। বরং সে বাসায় এসে তার তলোয়ারে ধার দিত আর প্র্যাকটিস নিয়ে ব্যস্ত থাকত। এটা তার প্রতিদিনের নিয়ম হয়ে গিয়েছিল। কিন্তু একদিন রাতে সে আলো জ্বালিয়ে তার তলোয়ারে ধার দিচ্ছিল। হঠাৎ সে তার পিছন থেকে শব্দ শুনতে পেল, যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে তার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল হামলা করার জন্য। কিন্তু যখন সে পিছনে ফিরল, কোনো লোক দেখতে পেল না। সাদা রঙের কিছু একটা বাতাসে উঠছে। এটা ছিল একটা আত্মা, যাকে আমরা ভূত বলি। এটা দেখতে একটু আজব, কারণ না দেখতে ছেলের মতো ছিল, না দেখতে মেয়ের মতো ছিল। শুধু বাতাসে উঠছিল আর বলছিল, আমাকে দেখা যায় এমন একটি আত্মা আমি। তার এই কথাটি ছেলেটি কিছুই বুঝল না। সে ভয় না পেয়ে তার তলোয়ার উঁচিয়ে বলল, তুমি কি কি চাও? আত্মাটি বলল, আমি কিছুই চাই না। আমি শুধু আমার ক্ষমতা তোমাকে দেখাতে চাই। আমার এমন ক্ষমতা যে আমি তোমাকে পৃথিবীর সব কিছু দেখাতে পারি, যা তুমি দেখতে চাও। যেহেতু সব আজব ঘটনা ঘটছে, তাই ছেলেটি একটু উৎসাহ বোধ করলো আর বলল, কি তুমি আমাকে যে কোনো জিনিস দেখাতে পারবে? ঠিক আছে, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে দামি তলোয়ার দেখাও, যেটা সোনা আর হিরে দিয়ে তৈরি। এ কথা শুনে আত্মাটি বাতাসে ফু দিল। সেখানে ছোট্ট একটি মেঘ তৈরি হলো আর তার ভিতরে একটি ঝলমলে উজ্জ্বল সোনার তলোয়ার দেখা গেল। এই দৃশ্য কিছুক্ষণ দেখার পরে গায়েব হয়ে গেল। সে চিন্তা করলো, এটা খুব মজার জিনিস তো। তার মাথায় তখন একটি দুষ্ট বুদ্ধি আসলো। সে বলল, তুমি আমাকে এখন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে দেখাও। এই কথাটি বলার সাথে সাথেই তার সামনে সাদা মেঘ চলে আসলো আর তার মধ্যে একটি সুন্দর মেয়েকে দেখা গেল। মেয়েটি এত সুন্দর ছিল যে সে এমন মেয়ে কোনোদিনও দেখেনি। সে মেয়েটিকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গেল, সে কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সে মেঘ আর মেয়েটা তার সামনে থেকে গায়েব হয়ে গেল। এতে তার মনটা খুব খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটির হুঁশ ফিরল। সে আত্মাকে বলল, তুমি এখন আমাকে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধাকে দেখাও। এই কথা শুনে আত্মা তার সামনে সাদা মেঘের মধ্যে একজন লম্বা, শক্তিশালী, সুন্দর গঠনের যোদ্ধার ছবি নিয়ে আসলো। সেখানে সে একে একে তলোয়ারবাজির মাধ্যমে অন্য যোদ্ধাদের মেরে ফেলছিল। এই দৃশ্য দেখে সে খুব প্রভাবিত হলো। মনে মনে চিন্তা করলো, একদিন আমিও এই যোদ্ধাদের মতো বড় যোদ্ধা হব। এগুলো দেখার পর ছেলেটি আত্মাটিকে বলল, আমি অনেক কিছু দেখেছি, তুমি এখন যাও। এই কথা বলে সে তার তলোয়ারে ধার দিতে থাকলো আর ব্যস্ত হয়ে পড়ল। এই কথা শুনে আত্মাটি বলল, ঠিক আছে, আমি আজ চলে যাচ্ছি। যদি কখনো তোমার কিছু দেখতে মন চায়, তাহলে তুমি পেছনের জঙ্গলে চলে এসো, সেখানে আমি তোমাকে সব দেখাবো। তার এই কথায় ছেলেটি কিছুই বলল না। সে তার কাজ করতে থাকলো। এভাবে অনেক দিন কেটে গেল, অনেক সপ্তাহ কেটে গেল। তার ওইসব দৃশ্যের কথা মনে পড়লে সে মাঝে মাঝে জঙ্গলে যেত, কিন্তু আত্মাকে কিছু না বলে সে চলে আসতো। হঠাৎ একদিন তলোয়ারবাজি শেখার পরে বাড়ি ফিরে সে মনে মনে চিন্তা করলো, আজ কিছু দেখি। সে আত্মার কাছে গেল আর বিভিন্ন রকমের ইচ্ছার কথা বলতে লাগলো। সে পৃথিবীর বিভিন্ন রকমের জিনিস, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মেয়ে দেখতে চাইল আর ওর কিছু বন্ধুকে দেখতে চাইল, যারা এখন তার সাথে নেই। এভাবে অনেক সপ্তাহ, অনেক মাস কেটে গেল আর এই ছেলেটির মধ্যে পরিবর্তন আসলো।
যেখানে সে ঘন্টার পর ঘন্টা তলোয়ারবাজি করত, সেখানে সে রোজ 1 ঘন্টা আগে বাড়িতে চলে আসতে লাগলো। কিছুদিন পরে ওই আত্মাটিকে তার বাড়িতে নিয়ে আসলো, যাতে যখন ইচ্ছা যা ইচ্ছা সে দেখতে পারে। এভাবে ধীরে ধীরে 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা আগে বাড়িতে আসতে লাগলো। ধীরে ধীরে এই জিনিসটি তার অভ্যাসে পরিণত হলো। সে বিভিন্ন যোদ্ধাদের দেখত, আনন্দ নিত, আর মাঝে মাঝে সে তার আদর্শ বানাতো আর ভাবতো, ইস, আমি যদি এরকম যোদ্ধা হতে পারতাম। এইভাবে আস্তে আস্তে তার ভিতরে একটা পরিবর্তন আসলো। সে বাড়ি ফেরার পথে যেসব মেয়ে তাকে দেখে হাত নাড়াতো, সে তাদের দিকে ফিরেও আর তাকাতো না। সে আত্মার দেখানো সুন্দর মেয়েদেরকে দেখে চিন্তা করত, ইস, যদি এমন মেয়ে পাওয়া যেত তাহলে সে বিয়ে করত। এইভাবে সে তলোয়ারবাজি শেখা প্রায় বন্ধই করে দিল। হঠাৎ হঠাৎ তার তলোয়ারে ধার দিত। কিছু মাস পরে একেবারেই বন্ধ করে দিল। কিন্তু এতে তার কিছুই মনে হলো না। আস্তে আস্তে যত দিন যাচ্ছিল সে শুধু মজাই পাচ্ছিল না। সে ওইসব বড় যোদ্ধাদের ঈর্ষা করতে শুরু করলো। কারণ সে যখন তাদের দেখত আর নিজেকে দেখত তখন খুব কষ্ট হতো। একসময় তার মনে হতে লাগলো সে কোনোদিন একজন বড় যোদ্ধা হতে পারবে না। সে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। ওইসব যোদ্ধা তার থেকে অনেক শক্তিশালী, আর তাদের কাছে এমন অনেক জিনিস আছে যা তার কাছে নেই। তাই এখন পর্যন্ত যাদেরকে সে তার হিরো মনে করত, তাদেরকেই সে ঈর্ষা করতে লাগলো, তাদেরকে গালি দিতে লাগলো, আর তাদের দোষ ত্রুটি বের করতে লাগলো। এখন সে দৌড়াতে লাগলে আগের মতো আর দৌড়াতে পারত না, কারণ তার শরীর ভারী হয়ে গিয়েছিল। এমনকি তার কাছে তার তলোয়ারের ওজনও বেশি মনে হতে লাগলো। তার বয়স 30-এর উপরে হয়ে গিয়েছিল। সে একা হয়ে গিয়েছিল। তার জীবনে কোনো লক্ষ্য ছিল না। একদিন রাতে ছেলেটি চুপ করে বসেছিল। তখন আত্মাটি জোরে হা হা করে হেসে উঠল। এটা দেখে ছেলেটি খুব অবাক হলো, কারণ 10 বছরে এই আত্মাটি কোনো অনুভূতি প্রকাশ করে নাই। সে যা বলতো আত্মাটি তার কথা মতো তা শুনত। আত্মার কথা শুনে ছেলেটি চমকে উঠল। আত্মাটি বলল, আজ আমার কাজ এখানেই শেষ। আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আমি তোমাকে আসল রহস্যটা আজ খুলে বলি। আমি আসলে একটা শয়তান। আমি এই দুনিয়ার সব খারাপ কাজের মূল। আজ এই গ্রামে একটি রাক্ষস হামলা করবে, আর ভবিষ্যৎবাণীতে এটা বলা ছিল যে ওই রাক্ষসকে হারানোর জন্য তোমার জন্ম হয়েছে। তুমি দুনিয়ার মহান যোদ্ধাদের মধ্যে একজন হতে পারতে, আর আমাদের খারাপ কাজকে শেষ করার মতো একজন যোদ্ধা ছিলে। এখন অনেক দেরি হয়ে গেছে। এখন তুমি কিছুই করতে পারবে না। এই কথা শুনে ছেলেটি জিজ্ঞেস করলো, তুমি তো আমাকে 10 বছর আগেও মারতে পারতে। 10 বছর কেন অপেক্ষা করলে? তখন আত্মাটি বলল, ভবিষ্যৎবাণীতে এটা বলা হয়েছিল যে এই দুনিয়ায় কোনো রাক্ষস, কোনো শয়তান, কোনো যুদ্ধ তোমাকে হারাতে পারবে না। কেউ যদি তোমাকে হারাতে পারে সে হলো তুমি নিজে। এই জন্য আমি তোমার সাথে মারামারি না করে তোমাকে আস্তে আস্তে বিষ দিয়েছি। আমি তোমাকে এমন এমন মজার জিনিস দেখিয়েছি যাতে তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাও আর দুর্বল হয়ে যাও। আজ তুমি এতটাই দুর্বল হয়ে গেছো যে না তুমি নিজেকে রক্ষা করতে পারবে, না এই গ্রামকে রক্ষা করতে পারবে। এই কথা শুনে সে একটা ধাক্কা খেল। তারপর তার পেটে ব্যথা শুরু হলো। সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ল আর বলল, তুমি কি আমাকে একবার সেই সুন্দর মেয়েকে দেখাতে পারবে? তখন আত্মাটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, চিরজীবনের জন্য তুমি শেষ হয়ে গেলে দেখাতে পারবো, স্বপ্নে। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের আজকের সময়ের সাথে অনেকটা মিলে যায়, কারণ আমাদের এই সময়ের ডিজিটাল ভূত হলো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, পর্নোগ্রাফি, ড্রাগস আর অনেক ধরনের নেশা, যা আমাদের আজকের ইয়াং জেনারেশনকে দুর্বল আর উদ্দেশ্যহীন করে ফেলছে। প্রতিটা মানুষ যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখত কিছু হবে, তারা আস্তে আস্তে বড় হয়ে আরামপ্রিয় হয়ে যায়। বিনা মেহনত করে সব কিছু পেতে চায়, আলসেমি করে, কাজ করতে চায় না, তাদের লক্ষ্য থেকে তাদের সরিয়ে ফেলে। তারা যত বড় হতে থাকে তাদের স্বপ্নগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এমনকি তারা মাঝে মাঝে তাদের স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। বর্তমানে আমাদের জীবন এতটা সহজ হয়ে গিয়েছে যে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। আগে যেটা শারীরিক অনেক কষ্ট করে পেতে হতো, আজকে মানুষ যা হতে চায় তার ফল সে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে দেখতে পায় আর খুব খুশি হয়। তার কোনো পরিশ্রম করতে হয় না। এতে ব্রেন সস্তা ডোপামিন পেয়ে যায়, আর তখন ফলাফলের জন্য রিয়েল লাইফে পাওয়ারের জন্য পুশ করে না।
বরং আরও সস্তা ডোপামিন জোগাড়ের জন্য মানুষকে ইন্টারনেট থেকে খুশি অনুভবের জন্য মোটিভেট করে। এতে মানুষ ফেক হরমোনে ব্যস্ত হয়ে পড়ে আর রিয়েল লাইফের চ্যালেঞ্জ থেকে দূরে সরে যায়, যার কারণে আজকের মানুষ এনার্জি লেভেল, পেশি শক্তি শেষ হয়ে যাচ্ছে। সে দুর্বল আর উদ্দেশ্যহীন হয়ে পড়ছে। এই জন্য আমাদের ফেক আর ভার্চুয়াল দুনিয়া থেকে বের হয়ে আসতে হবে আর রিয়েল লাইফ চ্যালেঞ্জ নিতে হবে। আর সব ধরনের অ্যাডিকশন থেকে আমাদের মনোযোগ সরিয়ে ভালো কাজে লাগাতে হবে। কিন্তু আজকের দুনিয়ায় ইন্টারনেট থেকে দূরে সরে যাওয়া প্রায় অসম্ভব। তাই এসব অ্যাডিকশন থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে নিয়ে জীবনের লক্ষ্যে ফোকাস করতে হবে, কারণ এইসব নেশা আমাদের স্বপ্নকে স্বপ্নেই রাখে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে কিছুটা শিক্ষা আপনারা পাবেন। আপনি যদি আমার এই গল্পটা আরও লোকের কাছে পৌঁছে দিতে চান তাহলে একটা লাইক দিন, যাতে ইউটিউব এই গল্পটি আরও লোকের কাছে পৌঁছায়। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।